একেই বলে সাহসিনী নারী। মানুষের বিপদে কিভাবে পাশে দাঁড়াতে হয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আরও একবার। নারীরা যখন শক্তির রূপা হয়ে ওঠে তখন পৃথিবীর কোনো শক্তি তাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, তা প্রমাণ করে দিল এই নারী। সেটা থানা হোক কিংবা বাসে বা ট্রেন, সব জায়গায় তার কড়া নজর। কোথাও কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করতে ঝাঁপিয়ে পড়তে ভুল করে না ধানতলা থানার এই সাহসী মহিলা পুলিশ। শত্রুদের কাছে তিনি জম, সবকিছু কড়া হাতে মোকাবিলা করতে তার জুড়ি মেলা ভার। কেন বলছি কথা শুনুন তাহলে। গতকাল নদিয়ার ধানতলা থানায় কর্মরত মহিলা পুলিশ তৃপ্তি সরকার, উনি কলকাতা হাইকোর্টের কাজ সেরে থানায় আসার উদ্দেশ্য নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠেন। ট্রেনের মধ্যেও ছিল তার কড়া নজর। ট্রেনটি যখন নৈহাটি স্টেশনে ঢুকেছে সেই সময় তৃপ্তি সরকার নামে ওই ধানতলা থানার মহিলা পুলিশ দেখতে পান তার পাশেই থাকা একটি মহিলার হাতে থেকে একটা ব্যাগ ছিনতাই করে পালিয়ে যাচ্ছে অন্য আরেক মহিলা। সেই দেখেই তিনি দাবাং রূপ ধারণ করে ঝাঁপিয়ে পড়ে ছিনতাইকারী ওই মহিলার উপর। সাহসের সাথে ওর হাত থেকে ব্যাগ কেড়ে নেন ওই মহিলা পুলিশ। সেই সময় নৈহাটি স্টেশনে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায় ছিনতাইকারী মহিলা। শুধু এখানেই শেষ নয়, যার হাত থেকে ব্যাগ ছিনতাই হয়ে গেছিল সেই মহিলার নিরাপত্তার জন্য তাকে সাথে করে নদিয়ার ধানতলা থানায় নিয়ে আসেন ওই মহিলা পুলিশ তৃপ্তি সরকার। থানায় নিয়ে এসে তাকে জিজ্ঞাসা করে জানা যায় ওই মহিলার নাম সোমা কর্মকার, তার বাড়ি নদিয়ার তাহেরপুর থানার মহিষডাঙ্গা গ্রামে। তিনি বাড়িতে আসার উদ্দেশ্য নিয়ে বিধাননগর স্টেশন থেকে ট্রেনে ওঠেন। তার হাতে ছিল একটি ব্যাগ, সেই ব্যাগে ছিল 5 লক্ষ টাকা। আর সেই 5 লক্ষ টাকা রক্ষা পেল শুধুমাত্র নদিয়ার ধানতলা থানার মহিলা পুলিশ তৃপ্তি সরকারের সাহসিকতার জন্য। তাই তো তাকে বারবার কৃতজ্ঞতা জানাতে ভুল করেনি তাহেরপুরের সোমা কর্মকার। ধানতলা থানার এই পুলিশ, এই মহিলা পুলিশ তৃপ্তি সরকারের জন্য আমরাও গর্ব অনুভব করছি বারবার। কুর্নিশ জানাই। আমি ট্রেনে আসছিলাম, তো জায়গা রাখার জন্য ওই মহিলাকে আমি ব্যাগটা দিচ্ছিলাম। তো ওই মহিলা ব্যাগটা নিয়ে ব্যাগটা খুলে খোঁজাখুঁজি করছিল, তখন দিদি পাশে ছিলেন, দিদি ব্যাগটা নিয়ে নিয়েছিল। আমি বাড়ি ফিরছিলাম কলকাতা থেকে। আপনি বুঝতে পেরেছিলেন যে ওরা আগে আপনার পেছনে বসে আছে বা আপনাকে সন্দেহ করছিল, বুঝতে পেরেছিলেন? না, সেরকম কিছু বুঝিনি, হয়তো ফলো করেছে, বলতে পারবো না। আপনি কোথায় আসছিলেন? আমি কলকাতা থেকে ফিরছিলাম। আচ্ছা, ওরা ট্রেনের মধ্যে থেকে নিয়েছিল তাই তো? হ্যাঁ, ট্রেনেই হয়েছিল ঘটনাটা। কোন স্টেশনে নেমে গেল ওরা? নৈহাটিতে নেমে গেছে। যখন বুঝতে পেরেছে যে সঙ্গে উনি আছেন সব নেমে পড়েছে তাই তো? হ্যাঁ। তাহলে আপনি তার মানে আপনি স্বীকার করছেন তো যে তৃপ্তির জন্যই আপনি রক্ষা পেয়েছেন? অবশ্যই। ওনাকে একটু ধন্যবাদ জানাবেন তো। থ্যাংক ইউ দিদি। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।